আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন। ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন আপনাদের সামনে পরিবেশন করছি বিভিন্ন ধরনের প্রোগ্রাম। আমাদের সম্মানিত মহাপরিচালক শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ, উনি সাপ্তাহিক প্রশ্ন উত্তর দেন এবং আকিদার দার্স সাপ্তাহিকভাবে তিনি করে থাকেন। অনুরূপ আমি মুখলিসুর রহমান বিন মনসুর মাদানী আপনাদের সামনে নিয়মিত দার্সে হাদিস পেশ করে আসছি। আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আমাদের অনুষ্ঠানগুলো আপনারা শুনবেন, অন্যদেরকে শোনার জন্য দাওয়াত দেবেন। আল্লাহ যেন আমাদের এই দিনের পথ চলাকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা নিয়মিত আমাদের দারসুল হাদিসে আরবাইন, লেখক হলেন ইমাম মহিউদ্দিন আন-নাওয়ী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিমের ব্যাখ্যাকার। তার এই গুরুত্বপূর্ণ কিতাবটি মুসলিম সমাজে অত্যন্ত সমাদৃত। আমাদের প্রাথমিক অনলাইন টেলিভিশন হিসেবে আমরা এই কিতাবটি দিয়েই দারসে হাদিস শুরু করেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও অন্যান্য হাদিসের কিতাব শুরু করব। আর তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে পেশ করব হাদিসে আরবাইন থেকে 23তম হাদিস, 24তম পর্ব। আজকের হাদিসটি বর্ণনা করেছেন আবু মালিক হারিস বিন আসিম আল আশআরি রাদিয়াল্লাহু আনহু। আবু মালিক হারিস বিন আসিম আল আশআরি রাদিয়াল্লাহু আনহু, তার কুনিয়ত উপনাম হলো আবু মালিক, তার মূল নাম হারিস, পিতার নাম হারিস এবং পিতার নাম আসিম। আর উনি আশআরি সম্প্রদায়ের লোক ছিলেন, যার অন্যতম একজন ব্যক্তিত্ব হলেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু, যিনি বড় একজন সাহাবী ছিলেন এবং তার মূল নাম হলো আব্দুল্লাহ ইবনে কাইস। সেই কবিরার লোক হলেন এই আবু মালিক হারিস বিন আসিম আল আশআরি রাদিয়াল্লাহু আনহু। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 18 হিজরিতে যে তাউন মহামারী হয়েছিল তাতে তিনি মৃত্যুবরণ করেন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা অর্জন করা এটা হলো ঈমানের অর্ধেক। পবিত্রতা অর্জন করা এটা ঈমানের অর্ধেক। কিভাবে এটা এই পবিত্রতা অর্জন করা ঈমানের অর্ধেক হলো? ঈমানকে বলা হয়েছে আত-তাখাল্লি ওয়া তাহাল্লি। ঈমান হলো কিছু জিনিস আপনাকে ছাড়তে হবে, কিছু জিনিস আপনাকে সেগুলো দ্বারা অলংকৃত হতে হবে। তো দুটো জিনিস এখানে রয়েছে, কিছু জিনিস থেকে আপনাকে মুক্ত হতে হবে। আর সেই মুক্ত হওয়া জিনিসগুলো হলো শিরিক, বিদআত, কুসংস্কার, নাপাকি ইত্যাদি। এগুলো থেকে আপনাকে মুক্ত হতে হবে। আর সেই মুক্ত হওয়াটাকেই তুহুর, পবিত্র হওয়া বলা হয়। অপরদিকে আরেকটি বিষয়, সেটা হলো আত-তাহাল্লি। বিভিন্ন ইসলাম এবং ইমানের যে রোকনগুলো আছে এবং আরও অন্যান্য যে ইসলামী বিধিবিধান আছে সেগুলো আমাদেরকে জানতে হবে, সেগুলো আমাদেরকে মানতে হবে। তো আজকের যেটা আমরা বলছিলাম যে আত-তুহুরু শাত্রুল ঈমান, এদিক থেকে আপনার নাপাকি দূর করা, শিরিক বিদআত থেকে মুক্ত হওয়া এবং কুসংস্কার থেকে নিজেকে দূরে রাখা মাধ্যমে পবিত্রতা অর্জন করা। সেহেতু এটা বাহ্যিক একটা পবিত্রতা অর্জন এবং আভ্যন্তরীণ পবিত্রতা অর্জনকে শামিল করে। ফলে ঈমানের অর্ধেক অংশ হলো পবিত্রতা অর্জন। যদি কোনো ব্যক্তি শিরিক বিদআত থেকে, কুসংস্কার থেকে এবং বাহ্যিক যেই নাপাকিগুলো আছে সেগুলো থেকে মুক্ত হতে না পারে, তাহলে সে ঈমানদারও হতে পারবে না, আবার সাথে সাথে তার ইবাদতগুলোও তখন কবুল হবে না। ওয়ালহামদুলিল্লাহি, আরেকটি বিষয় যে ঈমান কাকে বলা হয়? ঈমান হচ্ছে কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা, কাজে বাস্তবায়ন করা। ঈমান ভালো কাজে বাড়ে, মন্দ কাজে কমে। কিন্তু আমাদের সমাজে যে সকল হানাফি ভাইয়েরা আছেন তারা কিন্তু এই ঈমানের সংজ্ঞায়নে তাদের ইমাম সাহেব আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় ভুল করে গেছেন। তিনি বলছেন যে ঈমান হলো কালিমায়ে তাওহীদকে মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, এটাই যথেষ্ট। আমল করাটা ঈমানের জন্য শর্ত নয়, তবে একটা জরুরি বিষয়। তো এটা যদি আমরা বলি
তাহলে ইমান বাড়েও না কমেও না, এবং সকল মানুষ এর ইমান সমান ও বরাবর হয়ে যায়, যা অবশ্যই একটি ভুল ফতোয়া ও ভুল মাসালা, ভুল আকিদা। তাই এই আকিদা রাখা যাবে না। এজন্য ওলামায়ে আকিদা তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মুরজিয়াতুল ফুকাহা বলে নামকরণ করেছেন বা উল্লেখ করেছেন। তাই আসুন ইমান সম্পর্কে আমরা সঠিক ধারণা রাখি। আরও একটি বিষয় যে ইমানের রকম হলো 6টি। আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, আসমানি কিতাব সমূহে বিশ্বাস, তারপরে রসুলগণে বিশ্বাস, 5 নম্বরে হচ্ছে আপনার পরকাল দিবসের প্রতি বিশ্বাস, 6 নম্বর ও শেষ নম্বর হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টি জিনিসের সমন্বয়কেও ঈমান বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে জিজ্ঞাসিত হলে তিনি এই 6টি বিষয়ের কথাই উল্লেখ করেছিলেন। তাহলে ঈমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা অর্জন। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আর আলহামদুলিল্লাহ এটা মিজানকে, আমাদের যে আমলনামা ওজন করা হবে কিয়ামতের দিন, সেই আমলনামার যে 2টি পাল্লা থাকবে, একটি পাল্লাতে ভালো, একটি পাল্লাতে মন্দ আমল রাখা হবে এবং ওজন করা হবে। তো যেই নেকির পাল্লা সেটাকে পরিপূর্ণ করে দেয় আলহামদুলিল্লাহ বলা, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আর কোনো ব্যক্তি বা ভাই বা বোন যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই 2টো শব্দ একসাথে বলে, তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী সম্পূর্ণ জায়গাগুলো তার নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই আমাদের উচিত হলো যে আমরা বেশি বেশি আল্লাহর তাসবিহ, তাহলিল এবং তাহমিদ বর্ণনা করব। তাসবিহ হলো সুবহানাল্লাহ বলা, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ বলা, তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর এই কালিমাগুলো আল্লাহর কাছে অতি প্রিয় কালিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে প্রিয় বাক্য হলো 4টি। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাত। কোন কালিমা দিয়ে তুমি শুরু করলে এটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হলো যে এই কালিমা 4টি তোমার দোয়ার মধ্যে থাকতে হবে। সেই 4টি কালিমা হচ্ছে সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টি কালিমা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এখানে কিন্তু আমরা সেই 4টি কালিমার মধ্যে 2টো কালিমা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ আও তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এখানে বর্ণনাকারী সন্দেহ করেছেন যে তামলাআনে বলেছেন না তামলাউ বলেছেন। যেটাই বলুন না কেন, আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান, আসমান এবং জমিন এর মাঝের যে বিশাল ফাঁকা রয়েছে, সেই জায়গাটা নেকির দ্বারা পরিবর্তন হয়ে যায় কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে। তারপর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াস-সালাতু নূরুন। সালাত হলো নূর বা আলো। যেমন আলোর মাধ্যমে মানুষ পথ দেখতে পাই, রাস্তা দেখতে পাই, ওইরকম কোনো ব্যক্তি যদি সালাত নিয়মিত আদা করে, তাহলে এই সালাত তাকে কল্যাণের পথ দেখাবে, এই সালাত তাকে ভালো কাজের সন্ধান দেবে, আর তার মাধ্যমে সে ইনশাআল্লাহ পরকালীন সুখ, দুনিয়াবি শান্তি পেতে পারে। ওয়াস সাদাকাতু বুরহানুন। আর দান সদকা করা হলো গরিব মিসকিনকে দান করা, মসজিদ মাদ্রাসা ইত্যাদি স্থানে দান করা, দাতব্য প্রতিষ্ঠানে দান করা, দিনী প্রতিষ্ঠানে দান করা। বলা হচ্ছে এগুলো হলো বুরহানুন, দলিল। আই বুরহানুন আলা সিদকিল ঈমান। যে ব্যক্তি দান করছে এটা তার ঈমানের সত্যতার প্রমাণ বহন করে যে তিনি মুমিন, তিনি মুসলিম, তার ঈমান আছে বলেই পরকালীন নাজাতের আশায় তিনি এই টাকা পয়সা অথবা অন্য কোনো তার জিনিস গরিব মানুষকে অথবা হতদরিদ্র, এতিম, অসহায়, বিধবাদেরকে প্রদান করছেন। ওয়াস-সাবরু দিয়াউন। আর সবর হলো, ধৈর্য হলো আলো। আর যেই দুয়া বলা হয়েছে এখানে, আলোর যেটা চূড়ান্ত রূপ সেটাকে বলা হয়েছে দুয়া। অন্য ভাষায় যখন আপনি সকালবেলার আলোতে বসে থাকেন তখন কিছুক্ষণ বসে থাকা যায়, আস্তে আস্তে যখন সূর্যটা উপরে উঠে তখন রোদ্রের প্রখরতা বেড়ে যায়, তখন আপনি আর থাকতে পারেন না, এটাকে বলা হয় দিয়া। আর এই সবরকে রাসূল কেন দিয়া বললেন? কারণ ধৈর্য ধারণ করতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, আপনাকে সহনশীল হতে হবে। আর সবর মানেই যে হাবসুন নফস, নিজেকে কন্ট্রোলে রাখা। আপনি অনেক কিছুই করতে চাই কিন্তু আপনি করেন না, নিজেকে কন্ট্রোল করেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাবসুন নফস
ধৈর্য ধারণ করা, এটা হলো সবরের অর্থ। আর ইসলামী শরীয়তের পরিভাষায় সবর হচ্ছে যে আপনি যেই কাজগুলো আল্লাহ তাআলা আপনাকে করতে বলেছেন অথবা নিষেধ করেছেন, করতে যাওয়া কাজগুলো করতে গিয়ে যে কষ্ট হবে তার জন্য ধৈর্য ধারণ করা। আর যেই কাজগুলো উনি নিষেধ করেছেন প্রত্যেক মানুষের অন্তরে সেই কাজগুলোর প্রতি আগ্রহ জন্মে, সেগুলো করার জন্য তার মন চাই, ওগুলো থেকে সে কষ্ট করে বিরত থাকে, তার মন চাই করতে সেই খারাপ কাজগুলো, অন্যায় কাজগুলো, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে এ ভয়ে যে আল্লাহ আমাকে এই জন্য শাস্তি দিবেন, তাই আমি সেখান থেকে বেঁচে থাকলাম। তো এটাকে বলা হচ্ছে as-sabr। আর সবর বলা হয়েছে 3 প্রকার। 1 নম্বর সবর হলো যে as-sabru আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যশীল কাজে ধৈর্য ধারণ করা। আপনি যখন এই ঘুম থেকে উঠে সালাতে যাচ্ছেন, আপনার কাজকর্ম ছেড়ে দিয়ে সালাতে যাচ্ছেন, তখন অবশ্যই আপনার একটা এই কষ্ট হচ্ছে, সেই কষ্টটা আপনি শুয়ে যাচ্ছেন, ধৈর্য ধারণ করছেন সেখানে, কারণ আপনি সওয়াবের পারপাসে একটা বড় সওয়াবের প্রত্যাশা আপনি রাখছেন, নেকির কাজের উপরে আপনি ধৈর্য ধারণ করছেন। এমনই দ্বিতীয় প্রকার সবর হচ্ছে সবর আলা তাআতিল্লাহ। আরো একটি বিষয় আমি সবর আলা তাআতিল্লাহর কথা উল্লেখ করছি, সেটা হলো যে শীতের দিনে অন্য মানুষেরা যখন আরামসে ঘুমিয়ে থাকে, আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল ওযু করে আপনি মসজিদ পানে যান, আপনার ল্যাপ কম্বল সব ছেড়ে দেন। এই যে আপনি একটা ধৈর্য ধারণ করছেন, আপনি কষ্ট স্বীকার করছেন, তার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ভালো কিছু দান করবেন। আর দ্বিতীয়ত হলো as-sabru আন মাহারিমিল্লাহ, আল্লাহ তাআলা যে কাজগুলো হারাম করেছেন সেই কাজগুলো থেকে বিরত থাকা। ওইগুলোতে সবার মন চায়, যারা এইগুলোতে নিমজ্জিত হয়ে আছে সেগুলো ওদের যেরকম মন চায়, যারা ওগুলো করে না তাদেরও মন চায়, কিন্তু তারা বড় ভালো কিছু আল্লাহর কাছে পাওয়ার আশায় সে হারাম কাজগুলো পরিহার করে। এটা হলো 2 নাম্বার as-sabru আন মাহারিমিল্লাহ। 3 নাম্বার হলো as-sabru আলা আকদারিল্লাহ, দুনিয়ায় চলার পথে বিভিন্ন বিপদ আপদ আসবে, তখন বিচলিত না হয়ে আমাদেরকে ধৈর্যের সাথে সেগুলোর টেকেল দিতে হবে। আপনারা জানেন যে কদিন পূর্বে, আপনারা জানেন যে 2 দিন পূর্বেই উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হঠাৎ করে একটি প্রশিক্ষণ বিমান এখানে আছড়ে পড়ে এবং এতে করে অসংখ্য ছাত্রছাত্রীরা, অভিভাবকরা, শিক্ষকেরা তারা আহত হয়েছে। এবং বিশেষ করে আহত হলেও তো হতো, কিন্তু তারা অনেকে পুড়ে গেছে, তাদের শরীর জ্বলছে গেছে, এটা আরো বেশি কষ্টকর। আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বলার অপেক্ষা রাখে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে, যে তখন তারা বলেছিলেন যে আমরা শহীদ বলে তাকেই জানি যারা আল্লাহর রাস্তায় মারা যায়, জীবন দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদান লা শুহাদা ও উম্মতি লাকালিলুন, ইদান শুহাদা ও উম্মতি লাকালিলুন, আমার উম্মতের শহীদদের সংখ্যা তো কমে যাবে। তাহলে তো মূল শহীদ অবশ্যই যারা জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য শাহাদাত বরণ করেন, কিন্তু হুকুমগত বিধানগত দিক থেকে আরো কিছু লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলে উল্লেখ করেছেন। তার মধ্যে যারা পানিতে ডুবে মারা যায় তারা শহীদ, যারা পেটের পীড়ায় মারা যায় শহীদ, মা ও বোনেরা বাচ্চা হতে গিয়ে যদি মারা যায় শহীদ, এরপরে যারা মাটি চাপা পড়ে মারা যায় তারা শহীদ। এর সাথে বলা হয়েছে এই ভাই ও বোনেরা, ছোট ছোট শিশুরা, বাচ্চারা যারা মারা গেছে, আল হারিকু শাহীদুন, যারা পুড়ে মারা যায় তারা শহীদ। আমরা আমাদের ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন, ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ভাই ও বোনদের জন্য দোয়া করি, ছাত্রদের জন্য দোয়া করি, আল্লাহ যেন যারা মারা গেছে তাদেরকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা অসুস্থ হয়ে মানে পোড়া অবস্থায় তারা বিছানায় হসপিটালের বেডে কাতরাচ্ছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত শিফায়ে কামিলা আজেলা দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা এখানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে উদ্ধারের জন্য, আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এবং সাথে সাথে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, দাবি থাকবে যে
অতি দ্রুততম সময়ে যেন এই এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হয় এবং যারা আহত হয়েছে তাদেরকে যেন পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা দেওয়া হয় এবং সরকারিভাবে সেটা দেওয়া হয়। আশ্চর্য লাগে যে ডক্টর ইউনূস সাহেব নষ্ট মহিলাদেরকে 2 কোটি টাকা তিনি দিয়ে থাকেন, কিন্তু যখন আমাদের ছোট ছোট শিশুরা কচিকাচারা যখন মারা যায়, যখন জাতির মেরুদণ্ড ভেঙে যায়, তখন তিনি ফেসবুকে উনি পোস্ট দিয়ে সহযোগিতা চান। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই লোকটিকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা জানি না কার মাধ্যমে আমাদের দেশের কল্যাণ হবে, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশে এমন নেতৃত্ব দান করুন যারা দেশ ও জাতিকে ভালোবাসবে, যারা ইসলামকে ভালোবাসবে এবং ইসলামের জন্য তারা কাজ করবে। তো নষ্ট মহিলাদের জন্য তার টাকা হয়, কিন্তু আহত এই জনগণের জন্য এবং ছাত্র ছাত্রীদের জন্য, শিক্ষকদের জন্য তার টাকা হয় না। এটার সাথে সাথে তার বাজেট ঘোষণা করা দরকার ছিল, তার প্ল্যান ঘোষণা করা দরকার ছিল, কিন্তু সেগুলো আমরা পাইনি। এবং বিভিন্নভাবে এই দুর্ঘটনাকে অনেকে আবার পুঁজি করে আন্দোলন ছড়াতে চাচ্ছে। আমার বিশ্বাস, আমি ব্যক্তিগত পর্যায় থেকে আমি বিশ্বাস করি, ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন সে বিশ্বাস করে, সেনাবাহিনী যদি চায়, পুলিশ যদি চায়, বিজেপি সবাই একসাথে মিলে যদি কাজ করে, তাহলে আমাদের দেশটাকে আল্লাহর রহমতে তারা সুন্দর করতে সক্ষম। কিন্তু অজানা কিছু কারণে, এটা তারাই ভালো জানেন, তারা কিন্তু মাঠে ম্যাজিস্ট্রেট পাওয়ারে থাকার পরও কোনো কাজ করছেন না। আমরা তাদেরকে বলবো, আল্লাহকে ভয় করুন। আপনারা প্রতি মাসে জনগণের দেওয়া ট্যাক্সের বেতন আপনারা ভোগ করছেন, আর আপনারা যদি দেশের জন্য কাজ না করেন, এই দিন নয় একদিন মরবেন, সেই দিন আপনাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কোর্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম মাসউলুন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অতএব নিজ দায়িত্বে অবহেলা করবেন না। অতি দ্রুততম সময়ে এটার সুব্যবস্থাপনা করুন। কতগুলো এখানে আমরা শুনেছি লাশ গোপনের বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, এবং আমারও বিশ্বাস যেভাবে এই প্লেন এখানে ক্রাশ করেছে এতে অনেক হতাহত হওয়ার কথা, আল্লাহু আলাম। তবে সত্যটা আপনারা উন্মোচিত করুন, দয়া করে এখানে কোনো এই ঘাপলা আপনারা রাখবেন না, নতুবা জনগণের আস্থা আপনারা পাবেন না। তো অসবরু দিয়া, ধৈর্য হলো আপনার আলো এবং প্রখর আলো, কারণ এখানে মানুষকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আর এটার 3 নম্বরটা ছিল আসবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ তাআলার নির্ধারিত তকদির এর উপরে ধৈর্য ধারণ করা। একদিন আমাকে আপনাকেও চলে যেতে হবে, আমাদের আত্মীয় স্বজনরা যাবে, এভাবেই আল্লাহ তাআলা তাদের ভাগ্যে হয়তো এভাবেই মৃত্যু লিখেছিলেন, তারা চলে গেছে। আল্লাহ তাআলা এই কচি কাঁচাগুলোকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, এবং তাদের অভিভাবকদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালিতাসবিরু ওয়া লিতাহতাসিবু। জানিয়েছেন সেটা আল্লাহর, যেটা দেন আল্লাহর, আর প্রত্যেকের একটা নির্ধারিত সময় আছে। এই বাচ্চাগুলোর, এই লোকগুলোর এই পর্যন্ত হায়াত দুনিয়াতে ছিল, এর বেশি তারা বাঁচত না। কিন্তু কারো অবহেলা, অলসতা অথবা কারো দায়িত্বহীনতার কারণে যদি এগুলো ঘটে থাকে, তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা উচিত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল কোরআন, তারপরে ওই হাদিসের শেষাংশে বলা হয়েছে যে ওকুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালিতাসবিরু ওয়া লিতাহতাসিবু। এখন যারা চলে গেছে তারা তো আর ফিরে আসবে না, যারা আজকে আহত হয়ে গেছে তাদের চিকিৎসাটুকু আমাদের চালিয়ে যেতে হবে। আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সবাই ধৈর্য ধারণ করবেন, ধৈর্যের মাধ্যমে সওয়াবের প্রত্যাশা রাখবেন। ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআনুল কারীম এটা আপনার পক্ষে বা আমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে। কেউ যদি কোরআন শিখে জেনে সে অনুযায়ী আমল করে, কোরআন তার পক্ষে সাক্ষী দেবে। কেউ যদি কোরআন জেনে আমল না করে অথবা জানারই চেষ্টা করলো না, তাহলে কোরআন কিয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষী দেবে। আপনি আপনার বাসায় তাকের মধ্যে সুন্দর করে কোরআন তুলে রেখেছেন, কিন্তু পড়ার নামগন্ধ নাই, কোরআনের বিধান আপনার মানার কোনো তোয়াক্কা নেই, বরং আপনি বলছেন বর্তমান সময়ের জন্য কোরআন অচল। নাউজুবিল্লাহ, এটা নাস্তিক্যবাদের আকীদা। অতএব আপনি মুসলিম যদি নিজেকে মনে করেন, তাহলে এই আকীদা থেকে আপনাকে ফিরে আসতে হবে। আজও এই কোরআনের বিধান দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, বাংলাদেশ কেন বিশ্বের যে কোনো দেশে শান্তি আসতে বাধ্য বাধ্য বাধ্য। তাই আসুন কোরআনের পথে, হাদিসের পথে, সহিহ হাদিসের পথে আমরা ফিরে আসি।
কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যহ সকালে প্রত্যেক মানুষ তারা নিজেদের কর্মক্ষেত্রে বের হয়, আর কোন মানুষ আছে সে তার নফসকে বিক্রি করে দিয়ে জাহান্নাম ক্রয় করে নেয়। আবার অনেক লোক আছে যে জীবনের যেখানেই যাক না কেন সে অবশ্যই সে তার নিজের জীবনকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করে। তো আসুন আমরা ওই সমস্ত লোকদের কাতারে হওয়ার চেষ্টা করি যারা জাহান্নাম থেকে বা জীবনকে তারা কুরবান করতে রাজি আছেন, এবং যারা জান্নাতে যাওয়ার জন্য মরিয়া তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। যারা জাহান্নামী হবে তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় স্পষ্ট হই। তার মধ্যে হচ্ছে তাহারাত, পবিত্রতা অর্জনের প্রতি আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। 2 নাম্বার তাসবিহ, তাহলিল, তাহমিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা, এগুলোর ফজিলত এখানে বর্ণিত হয়েছে। 3 নাম্বার হচ্ছে সালাতের উপরে বিশেষভাবে তাগাদা দেওয়া হয়েছে। তারপরে 4 নম্বরে যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন তার জন্য কিয়ামতের দিন যে এটা পড়বে এবং আমল করবে তার জন্য সুপারিশকারী হবে, এটা তার পক্ষে দলিল হবে। আর যে ব্যক্তি আপনার কোরআন পড়বে না, কোরআনের তোয়াক্কা করবে না, ধার ধারবে না, কোরআনকে একপাশে ফেলে রাখবে, সেই ব্যক্তির জন্য কোরআন বিপক্ষে দলিল দিবে এবং কোরআনই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। 5 নম্বর এবং শেষ নম্বর হচ্ছে সবরের পুরোটাই হলো কল্যাণকর। আসুন আমরা ধৈর্য ধারণ করে দিনের উপরে অবিচল থাকার চেষ্টা করি, দুনিয়ার বালা মুসিবতে আমরা ধৈর্য ধারণ করি। মহান রব্বুল আলামিন যেন এই ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশনের মাধ্যমে আজকে যে আমরা 23তম হাদিস এবং 24তম পর্ব আপনাদের সামনে পেশ করলাম, আল্লাহ যেন এই হাদিসটার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন, ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সবার কল্যাণ করুন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।